বিপিএল এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম কিংস। সবশেষ খবরে 4 উইকেটে চট্টগ্রামের সংগ্রহ 114 রান। বিপিএল কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সেখানকার আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পাপন, বেশ কদিন ধরে বিপিএল এ ফিক্সিং এর গুঞ্জন ছিল। এবার চিটাগাং কিংসের এক বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। এইসব নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ইশরাত। আমরা কিছুক্ষণ আগেই বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি। রকিবুল হাসান, যিনি সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের, তিনি এখন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদে আছে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আলিস আল ইসলাম, চট্টগ্রাম কিংসের যে পেসারটি রয়েছে, স্পিনারটি রয়েছে, তার বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে সেই সন্দেহটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তেমনটা না, এভাবেই তিনি আসলে আমাকে জানিয়েছেন। তবে তিনি খেলতে পারবেন, আজকেও কিন্তু দলে রয়েছেন এবং 25 তারিখে ঢাকায় গিয়ে তাকে একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষার মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে যে এই যে সন্দেহটা করা হয়েছে সেই সন্দেহটা আসলে অবরোধ এবং তার ন্যাচারাল যে ডেলিভারিগুলো সেগুলোই তাকে করতে হবে এবং সেগুলোই আসলে যিনি পরীক্ষা নেবেন, আম্পায়ার্স কমিটির কেউ একজন, টেকনিক্যাল কমিটির কেউ একজন থাকবেন, তাদের সামনে আসলে ন্যাচারাল ডেলিভারিগুলো তাকে করতে হবে এবং যে ডেলিভারিগুলোতে তিনি আসলে মাঠে খেলার সময় দিয়ে থাকেন সেগুলোই তাদের সামনে উপস্থাপন করতে হবে। তারপর আসলে পরীক্ষার ফলাফল জানা যাবে আসলে তিনি মানে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে বল করে আসছিলেন কিনা। ব্যাপারটা ছিল অনেকটা সেরকমই। আলিস আল ইসলাম এখন কিন্তু খেলছেন চট্টগ্রাম কিংসের হয়ে, মাঠে তিনি আছেন। এখন 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তার এই ফলাফলের জন্য। ইশরাত। ধন্যবাদ শাহান পাপন।